সকলের জীবনে ইমামতি আসে না, সকলের জীবনে ইমামের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতাও আসে না, সকলে চাইলেও এই দায়িত্ব পালন করতে পারেন না। কত কে আসে 2 বছর পরে কমিটির সাথে বাদানুবাদ হয়, এলাকার মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তাকেও চলে যেতে হয়, কিন্তু একদম পিঠ টান করে একটা আল্লাহর মসজিদে 40 বছর কাটায় দেওয়া বলতে সহজ, কিন্তু হিসাবটা এত সহজ না, ঠিক কি না? আমি আপনাদের কাছ থেকে অব্যাহত নিতেছি আমার নিজের পক্ষ থেকে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে ঈমানের হালাতে দুনিয়াতে বিদায় করেন। এই দোয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই অবগত আছেন আলহাজ হাফেজ মৌলানা হাবিবুর রহমান আমার সম্মানিত পিতা প্রায় 3 দশকেরও অধিক আপনাদের মসজিদে ছিলেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার বাবার সামনের জিন্দেগি সুস্থতার সাথে কাটে, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আমাদের এই প্রাণের মসজিদ মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী মুসলিম বাজার, মিরপুর, ঢাকার সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব, যিনি 3 দশকের অধিক এই মসজিদের শুরু লগ্নে, যখন এটি মসজিদ নয় বরং একটা ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে কেবল মক্তব ছিল, সেই সময়ের শিক্ষক হিসাবে এই মসজিদের দায়িত্ব গ্রহণ করে আজ অবধি তার যোগ্যতার সাথে আমানতদারিতার সাথে সুন্দরভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে তিনি এবং তার পরিবার তার বয়স হয়ে যাওয়ায়, তার ছেলেরা উপযুক্ত হওয়ায় এবং তার শারীরিক কিছু প্রতিবন্ধকতার কারণে তারাই আমাদের কাছে প্রস্তাবনা রেখেছিলেন যে আমরা এই দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি চাই। সেই হিসাবে আজকে আমাদের শ্রদ্ধেয় ইমাম হাবিবুর রহমান সাহেবের বিদায় সংবর্ধনার আয়োজন এই মসজিদ করেছে। তার সাধ্য অনুযায়ী, মসজিদের সাধ্য অনুযায়ী তাকে সম্মানিত করে আমরা নজির স্থাপন করতে চাই যে আলেম ওলামা, ইমাম, হাফেজ যারা মসজিদে দায়িত্ব পালন করেন তাদের জন্য সরকারি পেনশনের ব্যবস্থা নাই, তাদের জন্য আলাদা কোনো প্রভিডেন্ট ফান্ড নাই। তারা যতদিন শরীরে শক্তি আছে এই খেদমত করেন, খেদমত শেষ হয়ে গেল তারা পুরোপুরি বেকার হয়ে যান। এই ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটিয়ে মসজিদ থেকে তাকে একটা সম্মানী দেওয়া, অগ্রিম কিছু বেতন তার যেন চলার পথের পাথে হয় সেটা দেওয়া, এবং মসজিদ তাকে যে সম্মানজনকভাবে আজকে দৃষ্টান্ত উপস্থাপন করে বিদায় দিচ্ছে, এটাও আমরা নজির স্থাপন করার জন্য আজকের মূলত এই জুমার পরবর্তী আপনাদের জন্য একটি প্রোগ্রাম। আমি এই দিকের আলোকেই আজকে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের কাছে যে বিষয়ের উপরে বক্তব্য রাখতে চাই সেটি হচ্ছে, একজন ইমানদারের নির্ধারিত দায়িত্ব শেষ হয়, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক এবং দ্বীনের খেদমতের সাথে সম্পর্ক তার আমৃত্যু কিভাবে রয়ে যায়। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একটা অফিসিয়াল জব থাকে, একটা ব্যবসায়িক পর্যায় থাকে, একটা হালত আমাদের জীবনে থাকে, বৈষয়িক ইনকামের ক্ষেত্রে মনে করি এইটার থেকে অবসর মানে সব অবসর। আসলে একজন ইমানদার প্রকৃতার্থে তার নির্ধারিত দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলেও আল্লাহর সাথে সম্পর্ক এবং দ্বীনের সাথে তার যে সম্পর্ক এটা কিভাবে রয়ে যায়, এর উপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা আজকে বলতে চাই। সাথে সাথে বলতে চাই যে একজন ইমামের দায়িত্ব কত বড় দায়িত্ব, ইমামের দায়িত্ব যে ঠিক কত ব্যাপক, আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া আমানত। কোরআন সুন্নাহর আলোকে 8টা পয়েন্টের আলোকে আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু কথা এ বিষয়ে বলতে চাই। প্রথমে যেটা বলতে চাই, জীবন এবং সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বান্দার প্রতি সবচেয়ে বড় আমানত। প্রত্যেকটা মানুষের জীবনও আমানত, এই সময়টাও তার জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলা গুরুত্বপূর্ণ শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় শপথ আল্লাহ করেছেন ওয়াল আসর, বান্দারে আমি তোমাদের জন্য সময়ের শপথ করলাম। আল্লাহ রাব্বুল আমিন সময়ের মহতাজ নয়, বরং সময়ের স্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বান্দার জীবনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেই কসম করছেন তোমাদের জন্য আসরের কসম, সময়ের কসম।
মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, নানান ধরনের ব্যাখ্যা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে সবচেয়ে বেশি যেই প্রমিনেন্ট কথাটা মানুষের বুঝের জন্য দেওয়া আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি তোর সময়ের কসম এটা বুঝছি, কিন্তু এটার হালটা যেন আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, এই জন্য চিন্তা করতেছি কি জন্য আল্লাহ শপথ করলেন। অনেক ভাবতে ভাবতে সাপ্তাহিক হাট বার হয় বিভিন্ন এলাকায়, প্রত্যেক দিন বাজার হয়, কিন্তু কত এলাকা আছে যেখানে সপ্তাহে একদিন বাজার করার জন্য হাটে মানুষও জমা হয়, দোকানদাররা জমা হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এরকম একটা হাটের মধ্যে একদিন বিকালবেলা পৌঁছাইছেন। সূর্য যখন অস্ত যায় এরকম সময় কেনাকাটার জন্য হাটে যখন ঢুকবেন, ঢুকার পূর্ব মুহূর্তেই তার কানের মধ্যে একটা শব্দ আসছে, কে যেন হাটের ভিতর থেকে জোরে জোরে হাঁক ছাড়তেছে, পুঁজিওয়ালার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগে তোমরা তাকে উদ্ধার করে নাও, পুঁজিওয়ালার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগে তোমরা তাকে উদ্ধার করে নাও। তিনি ভাবছেন দুই তিনটা বিষয়, হয়তোবা কেউ তাকে আক্রমণ করে, হয়তোবা কেউ কাউকে গসব করে, চুরি করে তার বোধহয় পুঁজি নষ্ট করে ফেলতেছে, নচেত কেন একটা মানুষ বলবে পুঁজি নিঃস্ব হয়ে যাওয়ার আগে তাকে উদ্ধার করো। এই হাটে বিক্রি হয় নাই, পুঁজি তো তার থাকবে, লাভ হোক লস হোক পরের হাটে আবার নিয়ে এসে বিক্রি করবে। এই ডাক, এই হাঁক, এইটা শুনে শুনে তিনি যখন সেই ব্যক্তির কাছে পৌঁছালেন, যাওয়ার পরে দেখে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হচ্ছে বিক্রি করছে আইসক্রিম, বরফ বিক্রি করনেওয়ালা। সকালবেলা বরফ নিয়ে আসছে, দিনের গরমে আস্তে আস্তে বরফ গলে গলে নিঃস্ব হয়ে পানি হয়ে যাচ্ছে। ওই পানি যখন হয়ে যায়, ওই লোকের চালানি ছিল, পুঁজি ছিল ওই বরফ, ওইটা তো আর তার জায়গা মতো ফেরত আনার সামর্থ্য নাই। এই জন্য সে হাঁক দিয়ে বলতেছে, আমার পুঁজি শেষ হয়ে যাওয়ার আগে আমারে উদ্ধার করো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে, ওই দিন আমি বলা আসরের পূর্ণ ব্যাখ্যা বুঝে ফেললাম। মানুষ মনে করে তার বয়স বেড়ে যাচ্ছে, হায়াতের ডিউরেশন তার অনেক দীর্ঘ, বয়স কত 70 বছর, আমি সিনিয়র সিটিজেন, কিন্তু আসলে ওয়াল আসরের ব্যাখ্যা হচ্ছে মানুষের বয়স আর বাড়ে না, নির্ধারিত আল্লাহর দেওয়া হায়াত সময় থেকে তার গলে গলে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, জেনে রাখো দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে আমি রব্বুল আমিন বললাম 4 শ্রেণীর অন্তর্গত যদি তুমি হয়ে যেতে পারো, যেই আল্লাহ সময়ের স্রষ্টা, সময়ের কসমকারী, মানুষ ক্ষতিগ্রস্ত বলতেছেন, সেই আল্লাহ বলছেন তুমি ওই তালিকা থেকে বিমুক্ত হয়ে গেলে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর শর্ত, তুমি ইমানদার হয়ে গেছো। ইমান আনার পরে এমনি এমনি বসে থাকো নাই, বরং নেক কাজের মধ্যে নিজেকে রত করে ফেলছো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আর তোমাদের ধর্ম ছিল 3 নম্বর, পরস্পরকে তোমরা সত্য এবং ধৈর্যের উপদেশ দিয়েছো। ধৈর্যশীলের মধ্যেও ছিলে, উপদেশদাতাও ছিলে, আবার তোমরা নেককার ছিলে, নেককার হিসাবে মানুষকে গঠন করার জন্য উপদেশও দিয়েছো। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা হায়াতের সময় তার শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার হায়াতটাই এমন গঠনমূলক কাজে লাগাইছে, আল্লাহ বলছেন তার ওই হায়াতটুকু আল্লাহর কাছে পরকালের জন্য সংরক্ষিত হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবন এবং সময়, একজন ইমাম যখন এখানে আসছিলেন, কি তরুণ ছিলেন, তার দাড়িগুলা কাঁচা ছিল, একদম একজন ইয়াং ম্যান বলতে যা বুঝায়, 16, 17, 18 বছরের, সদ্য মৌলানা ফারেক হওয়া, সদ্য হাফেজে কোরআন হওয়া, বুলন্দ আওয়াজের অধিকারী সেই মানুষটা আসছিলেন। আসার পরে কতদিন মেহরাবের সামনে দাঁড়াতে দাঁড়াতে আজকে তার হাঁটুগুলা ওঠার সময় শব্দ করে, কোমরটা তাকে ব্যথা দেয়, দাড়িগুলা তার পেকে গেল, হায়াতটা তার আস্তে আস্তে করে চলে গেল। এইটা শিক্ষা দেয় আমাদেরকে প্রিয় ভাইয়েরা, যে এই জীবনটাও আমাদের এরকম। কত জুমা তার এখানে কেটেছে, কত জানাজা তিনি এখানে পড়িয়েছেন, কত মানুষের জন্য তার কাছে দোয়া চাইতে এসেছে, মানুষ তার জন্য দোয়া করেছে, কত মানুষের জন্য তিনি কেঁদেছেন, তার জন্য কত মানুষ ভালোবাসা দিয়েছে, কিন্তু দেখতে দেখতে জীবনের একটা প্রান্তে সকলে চলে আসছে। এই জন্য প্রিয় ভাইরা, এমন একটা জীবন দরকার যেই জীবনে আমাদের আল্লাহর সামনে যে উপস্থাপন করতে পারছো, রব টাইমটা দিয়েছিলে, কিন্তু এই টাইমটা কেবলমাত্র ছেলে খেলায় পার করি নাই,
এই টাইমটা একটা নির্ধারিত কল্যাণের পথে আমরা ব্যয় করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। যেই আল্লাহ সময়ের স্রষ্টা, ওই আল্লাহ তোমার এই সময়ের মূল্যায়নটা আরেকটা মহা সময় তার কাছে আছে, সেই সময় তোমাকে হিসাবে বুঝাই দিবেন। প্রিয় ভাইয়েরা, সকলের জীবনে ইমামতি আসে না, সকলের জীবনে ইমামের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতাও আসে না, সকলে চাইলেও এই দায়িত্ব পালন করতে পারেন না। কতকে আসে 2 বছর পরে কমিটির সাথে বাদানুবাদ হয়, এলাকার মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তাকেও চলে যেতে হয়, কিন্তু একদম পিঠ টান করে একটা আল্লাহর মসজিদে 40 বছর কাটায় দেওয়া বলতে সহজ, কিন্তু হিসাবটা এত সহজ না, ঠিক কি না? এখানে 40 বছর বয়স হয়নি কাদের কাদের হাত তোলেন না ভাই? ওরে ভাই, আমিও তো হাত তুলছি, বুঝতেছেন না আমারও হয় নাই? এই যে 40-এর নিচে এই যে সবগুলা লোকজন, তা আমাদের জন্মের আগে ইমাম। আপনি কি মনে করতেছেন এইটুকুকে? সুতরাং এই আমানতদারিটা, এটা হচ্ছে বিরাট বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ইমাম একটি পদ নয়, ইমামের পদটা হচ্ছে একটা আমানত। ইমামের পদ কি? আমানত। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামান। জেনে রাখো, ইমাম হচ্ছেন দায়িত্বশীল আর মুয়াজ্জিন হচ্ছে তোমাদের জন্য আমানতদার। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যে সেন্সেই নেন, যেভাবে আপনি এটাকে বিশ্লেষণ করেন, আপনি হিসাব বরাবর করতে পারবেন না। টাইম মতো আজান দেওয়া, টাইম মতো একামতে দাঁড়িয়ে যাওয়া, টাইম মতো শীত বর্ষা বাদল, আপনার শরীরটা ভাল লাগতেছে না, খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি, আপনি চিন্তা করছেন যে যাক, যে বৃষ্টি হয়েছে আল্লাহ নবীও সুযোগ দিয়েছেন, যদি বেশি বৃষ্টি হয় তাহলে আপনি না আসলেও হবে। ইমাম সাহেবও চিন্তা করছে বেশি বৃষ্টি হয়েছে, আজকে নামাজ না পড়ালেও হবে, হবে তো না? কঠিন শীত, আমি উঠতে পারতেছি না, গা কাঁপতেছে, আজান আজকে না দিলেও তো মুয়াজ্জিনের হবে, কঠিন শীত, ঠিক কি না? ঠিক না? না, এই যে আমানতদারিতা, এই যে দায়িত্বের জায়গা, এটা এত সহজ নয়। আল্লাহর রহম তাদের উপর চলে আসে, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা থাকে। তাছাড়া এত সোজা নয়। দুনিয়া একদিক, জোহরের ওয়াক্ত জোহর, আসরের ওয়াক্ত আসর, মাগরিব মাগরিব, ঈশা ঈশা। এই ব্যক্তিগুলা শীত গরম বর্ষা দুর্যোগ করোনা সব কিছুর উপরে উঠে, ঈদ ছুটি কোনো কিচ্ছু নাই, তার বাপ মরছে মা মরছে, ওইগুলোর সময়ও তাকে দায়িত্বের ক্ষেত্রে সচেতন হতে হয়, নিজে না পারলে আরেকজনকে আমানতদারিতা দিয়ে যেতে হয়। এই জন্য প্রতিটি মুসল্লির কর্তব্য হচ্ছে তার ইমামকে, তার মুয়াজ্জিনকে, মানুষ তাদের অনেকগুলো সঙ্গতি অসঙ্গতি থাকবে, মানবীয় দুর্বলতা থাকবে, কিন্তু একজন ইমামের প্রতি শ্রদ্ধা জানানো, একজন মুয়াজ্জিনের প্রতি শ্রদ্ধা জানানো, এটা আপনার ইমানের পরিচয়। আপনি যদি আপনার ইমামকে সম্মান না করেন, মুয়াজ্জিনকে সম্মান না করেন, আপনি আরো 10টা মানুষের মতো তাদেরকে ট্রিট করেন, আরো 10টা জবের মতো তাদেরকে জব হিসাবে এটাকে কেবল ট্রিট করেন, তাহলে আপনার ইমানের শায়ের আপনি দেখাতে পারেন নাই। সুতরাং এই ইমাম এবং পদ, এটা একটি পদ নয় কেবল, এটা একটা আমানত, এটা একটা দায়িত্বশীলতার জায়গা। সুতরাং আমরা যারা যেখানে ইমামতির দায়িত্ব পালন করেন, আমরা যারা মুসল্লি আছি, আমরা সাধারণ মুমিন আছি, তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করব। আপনি ভালো করে খেয়াল করবেন, এটা নিজের জীবন থেকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। ইমামতির কারণেই হোক আর মুয়াজ্জিনের কারণেই হোক, সমাজে আপনি তাকায় দেখবেন এই মানুষগুলার অন্যান্য সমাজের আরো 10টা মানুষের থেকে এই মানুষগুলা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা। হুনি তাকবীরে উলা তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়, তাহলে তিনি তাকবীরে উলার নামাজি, জামাত তার দ্বারা ছোটে না, তার মানে এই কবিরা গুনাহ তার জীবনে নাই। সাধারণ মানুষের কাছে তার যে অবস্থানের কারণে বহু গুনাহ খাতার থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করে রেখেছেন। হয়তো আপনার সমান টাকা তার নাই, হয়তো ভাড়া বাড়িতে তিনি থাকে, আপনি যেরকম বেধড়ক বাজার করেন উনি হয়তো বেধড়ক বাজার করে না, কিন্তু খেয়াল করলে দেখবেন ইমাম মুয়াজ্জিন তাদের অভাব জীবনে কারো কাছে পেশ করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে যে শান্তি ঢুকাই দিয়েছেন এটা সাধারণ মানুষ পায় না। কথা ঠিক কি না? অতএব তাদেরকে সম্মান করা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, মসজিদের সাথে সম্পর্ক কখনো অবসর নেয় না। একটা মানুষ মসজিদের নির্ধারিত মেহরাবের দায়িত্ব থেকে অবসরে যেতে পারে, কিন্তু কোনো ইমানদার মসজিদের সাথে কখনো অবসরের সম্পর্ক তার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে অবসর হয় এক ধরনের, আর
মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ নির্মাণ করে আরেক ধরনের লোক। আল্লাহ কোরআনুল কারীম সূরা তওবা 17 নম্বর আয়াতের মধ্যে থেকে এটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ফিন্নার হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, মসজিদ আবাদকারী যেরকম একটা গ্রুপ আছে, ওই রকম মসজিদ আবাদ করার উপযুক্ততা নাই এরকম মানুষের প্রকারণ আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা মুশরিক, যারা দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মসজিদ আবাদ করার কোনো উপযুক্ততা নাই, কোনো সম্পর্ক তাদের সাথে নাই। আল্লাহ বলতেছেন সাথে সাথে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই নিজেদেরকে কুফরির উপরে সাক্ষী স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে তারা কুফরি করলো, দিন থেকে সরে গেল, আল্লাহর সাথে অন্যকে শরীক করলো, এর দ্বারা তাদের কি ক্ষতি হলো? আল্লাহ বললেন, তারা দুনিয়ার কোনো ক্ষতি করতে পারে নাই, ক্ষতি করছে তারা নিজেদের জন্য। হাবিতাত আমালুহুম ফিন্নারি হুম খালিদুন। আল্লাহ বলছেন, ওই মানুষগুলা নিজেই নিজেদের ক্ষতি করেছে, নিজেদের আমলকে ধ্বংস করে দিয়েছে। এই এক গ্রুপ, যাদের সাথে মসজিদের সম্পর্ক নাই, মসজিদের কল্যাণ তারা করতে পারে না। আল্লাহ বলছেন, তাদের প্রয়োজনও নাই। কিন্তু এর বিপরীত এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলছেন সেই মানুষের পরিচয় জানো নাকি? কি পরিচয়? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, বিপরীত এক শ্রেণীর মানুষ আছে, সেই মানুষের পরিচয় কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ তো তারা আবাদ করে। আল্লাহ বলছেন, তারা আবাদ করে আল্লাহর মসজিদ, যাদের মধ্যে এই গুণাগুণগুলো আছে। মান আমানা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনে না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালমুখী জিন্দেগি সে চালায়। ওয়া আকামাস সালাহ, কেবলমাত্র ঘোষণা দিয়ে ঘুরে বেড়ায় না, বরং সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠার পক্ষে থাকে, আল্লাহর দ্বীনের পক্ষে তার অবস্থান থাকে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতাজ যাকাত, আল্লাহর দেওয়া অর্থনীতিকে মেনে নেয়, যাকাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর তার ভিতরে সবচেয়ে বড় যে গুণ থাকে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় সে প্রকৃতার্থে কাউকে ভয় করে না। তাহলে ভয় করে কাকে? ভয় করে কাকে? নাকি সিসি ক্যামেরাকে? সিসি ক্যামেরা থাকলে একটু ভয় ভয় লাগে। হ্যাঁ, মনিটর করা হচ্ছে, এইটা কি মনিটর করা হয়? যে মনিটর করা হচ্ছে এলাকা কুত্তা দ্বারা নিয়ন্ত্রিত। আগে লেখা থাকতো না, সাবধান, কুত্তা হইতে সাবধান। তখন চোর চিন্তা করতে, জয় বাড়িতে এই চিল্লা চাল্লে করো আর চুরি করো, এই বাড়িতে অন্তত চুরি করা যাবে না। আল্লাহ বলছেন, এইটা তার তবিয়ত হবে না। দুনিয়ার মানুষের জন্য আইন লাগবে, দুনিয়ার মানুষের জন্য নিজাম লাগবে, সিস্টেম লাগবে, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে যে ওই বান্দার জিন্দেগিতে আল্লাহর ভীতিটাই তার মূল চালান হবে। আল্লাহকে ভয় করে, এটাই তার মূল চালান। আল্লাহ বলছেন, এই দুই শ্রেণী, একটা মসজিদের উপকার তাদের দ্বারা দরকার নাই, আর একটা মসজিদের পক্ষে যারা। এই জন্য বলতে চাই, ইমানদার অনেক কিছু থেকে অবসর গ্রহণ করতে পারে, কিন্তু ইমানদার কখনো আল্লাহর ঘর থেকে অবসর গ্রহণ করতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যু তার সাথে আল্লাহর ঘরের সম্পর্ক থাকবে। আপনাকে এই কোয়ালিটি অর্জন করতে হবে যে আমি আল্লাহর ঘরের পক্ষে। আল্লাহর ঘরের পক্ষে মানে আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে মানে আল্লাহর আইনের পক্ষে। আপনি ঠিক কিনা? এই ঘরে কার আইন চলে? কার? নাকি গভর্নমেন্ট চেঞ্জ হলে আইন চেঞ্জ হয় মসজিদে? এই গভর্নমেন্ট এসে বলছে যে কোনো কথা চলবে না, জোহরের সময় গরম বেশি, বর্ষাকাল, 3 রাকাত নামাজ পড়ো, চলবে তো না? কোনো বাপের ক্ষমতা নাই। তার মানে আল্লাহর ঘর
আল্লাহর নিয়মে চলে, আল্লাহর আইনে চলে, তো আল্লাহ বলছেন ওই আল্লাহর ঘরের পক্ষে হও। আল্লাহর ঘরের পক্ষে মানে আল্লাহর আইনের পক্ষে হও, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, ইমানদার কখনো আল্লাহর ঘর থেকে নিজেকে অবসর গ্রহণ করাতে পারবে না। তার মানে আল্লাহর পক্ষ থেকে সে নিজেকে অবসর গ্রহণ করাতে পারবে না। রব্বুল আলামিন আপনার আমার এত চমৎকার করে আপনার আমার জীবনে এই বিষয়গুলো ঢুকাই দিয়েছেন যাতে করে আমরা অনুভব করতে পারি। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইয়েরা, আজ থেকে হয়তো আমাদের ইমাম সাহেব মেহরাবে দাঁড়াবেন না, কিন্তু তার মানে এই নয় যে তিনি মসজিদ থেকেও মুক্ত হয়ে গেলেন। তিনি আজকের থেকে আল্লাহর ঘরের সাথে আরো বেশি ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে থাকবেন। এটা প্রত্যেক ইমানদারের জীবনে এখান থেকে আমাদের শিক্ষা। তবে সব বিদায় মেহরাব থেকে হয় না। এটা একটা সুন্দরতম বিদায় যে একজন ইমাম তার মেহরাব থেকে দায়িত্ব পালনের সাথে চমৎকারভাবে ভালোবাসা নিয়ে তিনি বিদায় নিয়ে মুসল্লির কাতারে চলে গেছেন। এর থেকে উত্তম বিদায় এই মানব জীবনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে উত্তম বিদায়ের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বলতে চাই যে যখন মানুষ নির্ধারিত কাজ থেকে ফারেগ হয় তখন তার আরো কতকগুলা কাজ সম্পৃক্ত হয় তার জীবনে। যেমন তরুণদেরকে দ্বীনের পথে উৎসাহিত করা, মানুষকে আরো বেশি সালাতের দিকে আহ্বান করা, পারিবারিক সমস্যা সমাধানে 40 বছর অভিজ্ঞতা, তার একটা বসার জায়গা থাকবে যেখানে পারিবারিক সমস্যা তার কাছে কত বিষয় আসছে, কত তালাকের ফতুয়া, কত মাসালা, কত কিছু। এই অভিজ্ঞতাটুকুকে সমাজে আরো বেশি ইমপ্লিমেন্টেশন করা, সমাজে শান্তি ঐক্য প্রতিষ্ঠার জন্য তাকে উদ্যমী হওয়া, এই সকলগুলোই হচ্ছে দাওয়াতের দরজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলো উইন্ডো খুলে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল নেক কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কখনো বান্দার জীবনে নেক আমল থেকে অবসর গ্রহণ করা সম্ভব হয় না। নেক আমল মৃত্যু তার সাথে সম্পৃক্ত করতে হবে এবং দুনিয়ায় থাকতে এমন ধরনের নেক আমলের অভ্যাস করে যেতে হবে মরে যাওয়ার পরেও যেন অ্যাকাউন্ট বন্ধ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতাত আনহু আমালুহু, মানুষের জীবনের সাথে সাথে তার আমল নামাটা স্থগিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন তার যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা তার সাথে সম্পৃক্ত রেখেছিলেন, স্টপ করে দেওয়া হয়, তোমাদের দায়িত্ব শেষ, আল্লাহর কাছে ফেরত চলে আসো। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, তবে জেনে রাখো ওই ফেরেশতারা চলে গেলেও রব্বুল আলামিনের নিজস্ব ব্যবস্থাপনায় তার জন্য আরেকটা উইন্ডো খুলে যায়, আরেকটা দুয়ার তার জন্য খুলে যায়। তবে সকলের জন্য খোলে না। দুনিয়ার বুকে 3 শ্রেণীর কাজ যারা করে যায় রব্বুল আমিন তাদের জীবনে সেই জানালাটা মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে হিসাব হওয়ার আগ পর্যন্ত তার জন্য খুলে দিয়ে রাখেন। আল্লাহ বলছেন ইল্লা মিন সালাসাতিন, নবীজি বলে রাখেন 3 শ্রেণীর মানুষের মধ্যে থাকে। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে এমন নেক কাজ করে গিয়েছে যে সাদাকায়ে জারিয়া তার আমলনামায় চলতে থাকে। এক ব্যক্তিকে কোরআন শিখাই দিয়ে গিয়েছিল, সালাত আদায় করতো না, হাতে ধরছে পায়ে ধরছে, বারবার বলে তাকে মুসল্লি বানায় দিছে। ওই মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু যে যতবার সিজদা দেয়, যতবার আল্লাহকে ডাকে, ওই ব্যক্তির কল্যাণে কোরআন পড়তে শিখেছিল, ওই ব্যক্তির কল্যাণে সে ভালো মানুষ হয়েছিল, নামাজি হয়েছিল, নেককার হয়েছিল, তাকে ওয়াজ করেছিল দান সাদাকা করেন। ওই ব্যক্তি আজকে মরে গেছে যে দান সাদাকা করেন বলেছিল, কিন্তু অভ্যাসটা বানায় দিয়ে গিয়েছিল, তার কারণে সে দান সাদাকা করতে শিখেছিল। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি আজকে নাই, আমল নামাও নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার আমল নামায় ওই নেক কাজ সাদাকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আমল নামায় লেখা হতে থাকবে। 2 নম্বরে নবীজিকে বলছেন, বলেন আউ ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন একটা জ্ঞান বিতরণ করে দিয়ে গিয়েছে যেই জ্ঞান দ্বারা অপর মানুষ কল্যাণ পায়। আপনি ভালো একটা স্কুল বানাই দিয়ে গেছেন, ভালো একটা মাদ্রাসা বানাই দিয়ে গেছেন, অথবা মাদ্রাসাও বানাতে পারেন নাই, স্কুল বানাতে পারেন নাই, সেটাই যেন ভালো পাঠন হয়, শিক্ষা কার্যক্রম যেন উন্নত হয়, তার জন্য আপনি কন্ট্রিবিউশন করছেন, সহযোগিতা করেছেন। অথবা এমন একটা মানুষ যে সমাজে ঝরে পড়ছিল, আপনি দায়িত্ব নিয়েছেন, নিয়ে তাকে একটা ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করছেন, জ্ঞান দিয়ে শিক্ষা দীক্ষায় বড় করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, মরে গেছো তুমি, কিন্তু আমল নামায় এই উপকারী
প্রাইমারি জ্ঞান যেটা দিছো এটা চলমান থাকবে, সাথে সাথে আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেছো যেই সন্তান তোমার জন্য দোয়া করে, এই সন্তান তোমার আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ, এমন সন্তান রেখে গেছেন যেই সন্তান পরোপকার করে, মানুষের কল্যাণ করে, বাপমার ইজ্জতটুকু রাখছে, কিচ্ছু না, শুধু নেক সন্তান হিসেবে চলাফেরা করে, এইটুকুই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটাই বোধহয় বুঝতে পারছি ইহুদিরা, বুঝতে পাই আমাদের কাছে ঘোষণা দিছে, এই জন্য দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো, না হলে তো কথাই নাই, ঠিক না? না হলে কথাই নাই, বাইসে গেলেন একবারে, ফাঁসার থেকে বাইসে গেলেন। এদের সন্তান এতগুলা, এই তো আমি গতকালকে আসছি, সুবহানাল্লাহ বিহামদি। ইউরোপ আমেরিকায় যদি আপনি দেখেন, এই যে বেবি স্ট্রেলার আছে যেইগুলা, আমাদের দেশে তো খালি একজনরে বসানোর জন্য একটা পাওয়া যায়, ওদের দেশে দুতলা, নিচে দুটা উপরে দুটা, এক বাপ এক মা, 4 সন্তানকে একসাথে যেন ঠেলে নিয়ে যায়, এইরকম বেবি স্ট্রেলার পাওয়া যায়। জিজ্ঞাসা হলো, ভাই আপনাদের এলাকায় 10-12 বছরের বাচ্চাকে তো বেবি স্ট্রেলারে ঠেলেন, তাই না? কয় বছরের বাচ্চারা ঠেলেন? 1 বছর, 2 বছর, 3 বছর, হাঁটতে পারে, পারে না, এইগুলাই তো। তাহলে ওরা কোন পিঠাপিঠি সন্তান 4টা হলে এক স্ট্রেলারে 4টা লাগে? 4টা সন্তান 4 বছরের নিচে 4 জনরে ঠেলে, আর আপনারা আমারে শিখাইছে একটি সন্তানই যথেষ্ট, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো, না হলে আরো ভালো। ওইটা আপনার দলিলের উপরেও লেখা আছে, দেখবেন স্ট্যাম্প যেগুলো কিনতে পাওয়া যায় ওইখানেও লেখা, পাসপোর্টেও লেখা, নানান জায়গায় লেখা। অথচ আল্লাহ বলতেছেন এই সন্তান তোমার জন্য তোমার নাজাতের ওসিলা হবে। সন্তান বাড়ায় যান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, ওদেরকে আলেম বানান, হাফেজ বানান, ইঞ্জিনিয়ার বানান, মুসলিম বানান, নেক সন্তান বানান। আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে আপনাকে আমাকে নাজাতের ওসিলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা 7 ভাই বোন, কয়জন বলছি ভাই? 5 ভাই 2 বোন। আমার মা কি বলে জানেন? আমার আম্মা বলে, আমি যদি মরে যাই তাহলে দরজা ভাঙ্গে তোমাদের বাহির থেকে ঢোকা লাগবে। কেন রে ভাই? 7 ভাই বোন হওয়ার পর আমার মা এই কথা বলে কেন? আমরা 3 ভাই থাকি ঢাকায়, 2 ভাই বাহিরে পড়ালেখা করে, বোনদের বিয়ে হয়ে গেছে। 7 ভাই বোনের সংসারে আম্মার সাথে কেউ থাকে না এখন, আম্মাই উল্টা আমাদের এখানে এসে থাকেন, আব্বা থাকেন, কিন্তু তারা ঠিকঠাক মতো ঢাকায় থাকা পছন্দ করে না, তাদের একটা নির্ধারিত জায়গা আছে। হ্যাঁ, আমার মা বলে যে মাছ যে ঘুষবো, আপনাদের এলাকায় ঘোষা বলে না কি বলে, ঘুষি মাছ, টাকি মাছ, শিং মাছ কাটার পরে একটু ডলা দেওয়া লাগে না, গায়ের লাল পা। আমার মা বলে তোমাদের এই সকল ঢাকার ফ্ল্যাটে কোনো মাটি নাই, কিছু নেই, ডলবো কোন জায়গায়? আম্মার মাছ কুটে ডলার জন্য মাটিওয়ালা বাড়ি লাগে, নিচু অন্তত পক্ষে বাড়ি লাগে। তো 7 সন্তানের মা বলে ঘর ভেঙ্গে বাড়ি করা লাগবে আমি মরলে। আর যাদের 1টা 2টা, এদের কি অবস্থা ভাই? আপনি কোন ভুলের মধ্যে আছেন আপনি নিজে কল্পনাও করতে পারছেন। আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেছেন নাকি আপনি আপনার আমল কেটে দেওয়ার প্ল্যানিং করতেছেন? এটা কিন্তু আরেকবার ভাবার দরকার। এই জন্য আল্লাহ নবী বলছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার সন্তান তোমার নাজাতের ওসিলা হবে। তুমি আমল কম করে যেতে পেরেছো, কিন্তু তুমি নেক সন্তান রেখে গেছো। ওই নেক সন্তান 50 বছর বয়স পেয়ে 50 বছর সালাত আদায়কারী হয়েছে, তুমি তাকে সালাত আদায়কারীর পক্ষে রেখে গিয়েছিলে। 50 বছর কবরে শুয়ে তোমার সন্তানের আমল নামার সব তুমি তোমার আমল নামায় পাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে নির্ধারিত কাজ থেকে আমাদের অবসর আছে, কিন্তু এমন প্ল্যানিংয়ে আমাদের জীবনে থাকতে হবে, আমি চলে যেতে পারি, আমার পথ থাকতে পারে না পারে, এই জায়গায় আমার অবস্থান থাকতে পারে না পারে, কিন্তু আমার আমল নামা যেন কন্টিনিউ হয় আল্লাহর কাছে, সেই প্রক্রিয়াটা আমাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। ইমামতি এরকম একটা প্রক্রিয়ার জায়গা। কত মানুষের সাথে তার সম্পর্ক ছিল, কত মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন, কত মানুষ খারাপ সেন্সে নিছে, তারপরে ওটা বন্ধ করেন নাই। ওই মানুষগুলা তার পিছনে মুক্তাদি হয়ে গিয়েছিল, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নাজাতের ওসিলার মতো একটা দায়িত্বশীলতার জায়গা। প্রিয় ভাইরা, 5 নম্বর যেটা বলবো, প্রত্যেকটা বিদায়ের সময় ক্ষমা এবং ভালোবাসার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। যতগুলি বিদায় আছে, এই বিদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং ক্ষমার সম্পর্ক স্থাপন করতে বলেছেন মানুষের সাথে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের জন্য রাব্বুল আলামিন এমন এক শিক্ষা দিলেন তাদের জন্য। আল্লাহ বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু,
আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। দীর্ঘ ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে ফিরছিলেন। তার মানবীয় প্রয়োজনে উটের পিঠ থেকে নেমে গেলেন। এত হালকা উটে যারা বহন করে নিয়ে আসছিল তারা বোঝেই নাই আম্মা জানের ভিতরে আসেন না নাই, পিছনে পড়ে গেছেন লজ্জায়। এরপরে যখন জানতে পেরেছে তারা তাকে আবার উটের পিঠে উঠিয়েছেন। উঠার পরে নিয়ে চলে আসছেন। আসার পরে রটায় দিছে মুনাফিকেরা ইয়াং ইয়াং সাহাবীদের সাথে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স কম ছিল, পিছনে পিছনে আসছে। এই মহিলার চরিত্র তো ভালো হতে পারে না, মুনাফিকরা এরকম কথা বলবে এটাই তো স্বাভাবিক। কিন্তু কতকগুলো সাহাবায়ে কেরাম এর সাথে হোঁ দিয়ে দিয়েছেন, তাল দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন লোক ছিল যেই ব্যক্তিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার করে দিতেন মক্কাতে, তার পরিবার দেখতেন মক্কাতে। মক্কায় যখন অত্যাচার শুরু হলো, বলে মদিনায় চলে যাও। আমি কেমনে চলবো বলে এই টাকা পয়সা নিয়ে যাও, বাজার কেমনে করবো চিন্তা নাই, আমার টাকায় বাজার হবে। মদিনায় থাকতেন তার খরচে, চলতেন তার খরচে, তার পরিবার চলতো তার খরচে। অথচ এই লোকটা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যেই কথা বাজারে ছড়াইছে তার পক্ষে হোঁ দিয়ে দিয়েছেন। আবু বকর সবগুলা মেনে নিতে পারছেন, ওই লোকের কথা মানতে পারেন নাই। তোমার মতো এত বড় নিমক হারাম কেউ হতে পারে নাকি? রাগ করে বলছেন তোমার সাথে সম্পর্ক নাই। আল্লাহ আসমান থেকে আয়াত অবতীর্ণ করছেন, আবু বকর সাধারণ একটু কথা আপনার মনের মধ্যে এত বড় প্রভাব বিস্তার করেছে। অথচ এই লোক দিন পালন করেছে, যেই সময় দিন গ্রহণ করেছে ওই সময় দিন গ্রহণ করা সহজ ছিল না। ওই লোক হিজরত করে আসছে, এত সহজ ছিল না। সুতরাং কোনো মুহাজিরের জন্য, নবীর সাহাবীর জন্য, কোনো ইমানদারের ভাইয়ের জন্য এত দূর পর্যন্ত কথা বলা উত্তম নয়। উত্তমটাকে আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাকে ক্ষমা করে দাও, তার এই দোষগুলাকে উপেক্ষা করো। আল্লাহ এরপরে বলছেন চাও কিনা তোমরা যে তোমাদের জীবনে এমন দোষ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, রব্বুল আলামিন যেন সেইটা তোমাদেরকে দয়া করেন, সেটা যেন ক্ষমা করেন। এই জন্য ইমানদারের প্রত্যেকটা বিদায়, প্রত্যেকটা ক্ষেত্রে তার শেষ কথা হবে আল্লাহর কাছেও ক্ষমা চাওয়া। আর দুনিয়াবি কারণে যদি কারো প্রতি আমার অধিকার খরণ করা হয়ে থাকে ওই ভুলের থেকেও ক্ষমা চেয়ে নেওয়া। ইমানদারের চরিত্র ভুল হইলে স্বীকার করে নেওয়া, ভুলের উপরে ইস্তেকামত থাকা না, ভুলের উপরে কস দেখানো না, ভুলের উপরে ন্যারেটিভ তৈরি করা, এটা ইমানদারের দায়িত্ব নয়। ইমানদারের দায়িত্ব ভুল হয়ে গেছে, আমি তো মানুষ, আমি তো মাসুম না, আমি তো পয়গম্বর না, পয়গম্বররা নিষ্পাপ, তাদের আমলনামায় কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ তাদের আমলনামায় ফেরেশতাকে গুনাহ লেখার জন্য সিলেক্টই করেন নাই, গাইডেড বাই আল্লাহ। আমি তো গাইডেড বাই আল্লাহ, মাসুম না, আমার তো ভুল হতেই পারে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ শুধু এইটুকু দেখতে চান। 2 বছর আগের বক্তব্য মনে আছে কিনা? একজন ভদ্র মহিলার খালি 2টা জিনিসের অভাবে আজকে বিতাড়িত। একটা হচ্ছে যদি বলে ফেলতো ভুল হয়ে গেছে মাফ করে দাও, আর যদি বলে ফেলতো যা অপরাধ হয়েছে তার বিচার করা হবে, কিছু বলতে পারতেন আর। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অ্যারোগেন্স, এই যে অহংকার, আমার ভুল হয়নি, আমি ক্ষমা চাইতে পারি না, এই বাহাদুরির কারণে কিন্তু রব্বুল আলামিন সবার পতন ঘটান। সুতরাং মানবীয় জীবনে মনে রাখতে হবে আমি মানুষ, আমার ভুল হতে পারে, ভুল হয়েছে মানে যার কাছে হয়েছে তার কাছেও ক্ষমা চাবো, আল্লাহর কাছেও ক্ষমা চাবো। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণাগুণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আপনারা তো জানেন, এইটা দীর্ঘ করব না, আজকে সংক্ষেপ করব। সেটা হচ্ছে মানুষ পয়গম্বরের সাথে কেমনে থাকবে? যেই পয়গম্বর মাসুম, আল্লাহ যাকে পয়গম্বরের দরজা দিয়েছেন এর উপর তো দরজা নাই। একদম সাধারণ লোক, গুনাহ খাতায় ভরা, এই লোক কেমনে পয়গম্বরের সাথে থাকবে জান্নাতে? এটা তো স্ট্যাটাসের সাথেই যায় না, এটা তো তার পার্সোনালিটির সাথে যায় না। আমার কামাই হচ্ছে 1000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 50,000 টাকা, তা আমি 50,000 টাকার বাড়ি ভাড়া নিয়ে কেমনে থাকি? আমি সম্ভব না তো আমার এইটা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন, একটা ছোট্ট টার্ম দিয়েছেন নবীকে। নবীকে বলছেন আপনি বলে দেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ ছিল কিন্তু ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে ফেরত আসছে, তওবা করছে, যেন তার আর গুনাহ নাই, যেন গুনাহ নাই, নবীরও গুনাহ নাই, যা এখন নবীর সাথে তুই থাক। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে তওবার হালতে যেতে হবে। প্রত্যেকটা বিদায়ে আমি আমার ইমামের পক্ষ থেকে বলবো যে তার কোনো আচরণ, কথায়, ব্যবহারে, চলাফেরায় মানুষ তো যদি কষ্ট পেয়ে থাকেন আমরা সকলেই তাকে মাফ করে দিব। আবার তিনিও যেন
আমাদের কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে যেন তিনি মাফ করে দেন। এটাই হচ্ছে সুন্দর বিদায়। আমাদেরকে এটার জন্য প্র্যাকটিস করতে হবে। 6 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, ইমাম মুসল্লির সম্পর্ক ভালোবাসা এবং সম্মানের সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদারই হতে পারবে না তোমার ভাইয়ের জন্য তুমি যা পছন্দ, তোমার নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবা। আমি আমার ভাইয়ের জন্য তাই পছন্দ যদি না করি যেটা আমার জন্য পছন্দ করি, আমি কি পছন্দ করি? আমি নিরাপদে থাকবো, আমার সম্মান যেন ঠিক থাকে, আমার যেন সম্মান কেউ ধূলিসাৎ করতে না পারে, আমার পরিবার যেন নিরাপদে থাকে, এটা আমি আমার জন্য পছন্দ করি। আপনাকে আপনার অপর ভাইয়ের জন্য ঠিক একই জিনিস পছন্দ করতে হবে। আপনি মনে করেন আমি ভালো থাকবো, এর ক্ষতি হলে হোক গা, আপনার মনের মধ্যে যদি এটা থাকে, আপনি তাহলে মানুষের কাতারে এখন পর্যন্ত আসতে পারেন নাই। বিশুদ্ধ মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ঈমানদারই হতে পারো নাই, তুমি অপর ভাইয়ের জন্য তাই কামনা করো না যা তুমি নিজের জন্য কামনা করো। এটা আমাদের চরিত্র হতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে এই চরিত্র গঠন করার মতো তৌফিক দান করেন। 7 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে দ্বীনের আমানত তুলে দিতে হবে। প্রিয় ভাই, কি রেখে যাচ্ছি আমরা, আমাদের জীবনে কি রেখে যাচ্ছি, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সবচেয়ে বড় আমানত যেটা, সেটি হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনের আমানত তুলে দিয়ে যাচ্ছি কিনা। অনেক কিছু দিয়ে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, একটু হিসাব করে দেখেন, জমি জমা অনেক আছে, চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতে যেন অন্যদিকে তাকে তাকাতে না হয়, কিন্তু আমি আমার দ্বীনের আমানত দিচ্ছি কিনা। বাচ্চা কাচ্চার দিকে একটু তাকায় দেখেন, আগেকার বাচ্চা কাচ্চা যেগুলি ছিল তাদের মধ্যে আদব ছিল, ভদ্রতা জ্ঞান ছিল, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারত, জানাজার সালাতের বিধিবিধান জানতো, ন্যূনতম এই মানুষগুলোর মধ্যে একটা দিনদারি ছিল। এটার নাম ছিল দ্বীনের আমানত তুলে দেওয়া। আর এখন ইংরেজিতে যেন পারঙ্গম হয়, ভালো স্কুলে যেন পড়ে, অনেক যেন তার অন্তত ঢাকায় যেন, আমি ভাড়া বাড়িতে থাকছি, তারা যেন অন্তত ভাড়া বাড়িতে না থাকে, নিজের বাড়িতে থাকতে পারে। এই চিন্তা খারাপ চিন্তা নয় একবারে, কিন্তু দ্বীনের আমানতদারিতা আমরা দিয়ে যেতে পারছি কিনা, এটা ইনক্লুডিং মি। আমারও বাচ্চা কাচ্চা অনেকগুলি, আপনাদের অনেকের আছে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি আমরা ভাবতে না পারি তাহলে যে ইনিশিয়েটিভ নিতে হবে সেই ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 66 নম্বর সূরা, সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে জগৎবাসীর জন্য অত্যন্ত পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে আদর করে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান বলি না, ইয়া আইয়ুহান নাস বলি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য নসিহত করলাম, ওই ঈমানদারেরা নিজে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তার মানে এমন কাজ, এমন কর্মপদ্ধতি, এমন আদর্শ, এমন চেতনা, এমন রাজনীতি, এমন নৈতিকতা তোমার জীবনে যেন না থাকে যেইটা তোমাকে জাহান্নামের দিকে নিবে। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ বলছেন, আর জেনে রাখো, জাহান্নামের লাকড়ি কিন্তু অন্য কিছু হবে না। জাহান্নামের লাকড়ি হবে 1 নম্বর মানুষ, আর 2 নম্বর যখন ওই মানুষের পরেও জাহান্নাম ঠান্ডা না হবে, তখন কিন্তু সেখানে পাথর দেওয়া হবে। ওই পাথর আর মানুষ কিন্তু জাহান্নামের জন্য খাদ্য হবে। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন, ওই জায়গায় কোনো কোমল হৃদয়ের ফেরেশতা পাবে না, কঠোর হৃদয়ের ফেরেশতা সেখানে থাকবে। তাদের চরিত্রই হবে আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। আল্লাহ তাদেরকে যা হুকুম দিয়েছেন এই হুকুমের থেকে এক চুলো এদিক ওদিক যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের লাকড়ি হওয়া থেকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই পরিবার আপনার নিজের ঘর থেকে শুরু করে, নিজের মহল্লা থেকে শুরু করে, নিজের মুসল্লি থেকে নিজের সমাজ, নিজের ওয়ার্ড, নিজের এলাকার সবগুলাই কিন্তু আপনার দায়িত্বশীল। সাবেক কমিশনার সাহেব এখানে বসে আছেন, এমপি সাহেব বসে আছেন। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার দলের এমপি আমি হয় নাই আপনার,
আপনি যদি মনে করেন আমার দলের কমিশনার হয় নাই, আপনাকে আল্লাহ যেই পর্যন্ত চৌহদ্দির দায়িত্ব দিয়েছেন, আপনি ইন্টেনশনালি এইগুলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন কিনা, সে গ্রহণ করুক না করুক এটা তার দায়িত্ব, কিন্তু আপনার চেষ্টা ছিল কিনা, এই জিম্মাদারি কিন্তু আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? আপনি এলাকায় পানির জন্য অনেক কাজ করলেন, ড্রেনেজের জন্য অনেক কাজ করলেন, কিন্তু আপনার এলাকায় তাওহীদ যেন প্রতিষ্ঠিত হয়, আপনার এলাকায় যেন শিরিক মুক্ত মানুষ হয়, আপনার এলাকার যারা ইসলাম বুঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত যেন পৌঁছায়, এটাও আপনার আমানতদারিতার অংশ। আপনি খালি ড্রেন সাফ করা কমিশনার না, এমপি না, আপনি খালি এলাকার রাস্তা বানানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই, বরং জাহান্নাম থেকে আপনি বাঁচানোর জন্য কি নিষেধ দিয়েছেন এইটা আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? এমপি সাহেবের জন্য বলছি জোরে ঠিক, আর নিজের বাড়িতে নামাজ পড়ানো নিজের বউ, এই জায়গায় ঠিক নাই না। ফজরের সময় আপনি সুন্দর করে তসবি পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলতেছেন, আপনার বাচ্চা কাচ্চা সব শুয়ে আছে, ওই ঠিক কখন? ওই ঠিকটা কখন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে পরবর্তী প্রজন্মের কাছে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়ে যাব সেটার নাম হচ্ছে ঈমানের আমানত, ঠিক কিনা? আমাদেরকে এর জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মসজিদে শিশুদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম, তরুণদেরকে ইসলামমুখী করা, পরিবারগুলোকে দ্বীনের সাথে সম্পৃক্ত করা, নতুন প্রজন্মের মাঝে সালাতের ভালোবাসা তৈরি করা। হ্যাঁ, একজন ইমামের সবচেয়ে বড় সফলতা কি? ইমাম মানে আমাম নয়, ভালো করে বুঝেন। ইমাম ওই হামজার নিচে, আলিফের নিচে যখন জবর জেড দিছেন তখন ওটা হামজা হইছে। ওই ইমাম বানান একরকম আর আমাম বানান একরকম। আমাম হওয়া সহজ, তিনজন আছেন, একজন সামনে সামনে চলতেছে, এই তো আমাম। আমাম মানে সামনে, আর ইমাম মানে সামনে না। এখন আমি ইমাম না, আমি আমাম, সবাই মিলে সামনে দায়িত্ব দিয়েছে, মাসে একটা বেতন পাই, এই জন্য আমি সামনে দাঁড়াইছি, আমি ইমাম হতে পারি নাই। ইমাম হতে হলে আপনার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে, এলাকার ফিকির থাকতে হবে, যুবকদের জন্য ভাবনা থাকতে হবে, তরুণদের জন্য ভাবনা থাকতে হবে, মসজিদের কমিউনিটি কেমনে বিল্ড আপ হয় এটার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যেন দিনমুখী হয়, আল্লাহমুখী হয়, আল্লাহর আইনের প্রতি যেন তাদের মোহাব্বত তৈরি হয়, আল্লাহর আইন দিয়ে যেন বিশ্ব চলে, দুনিয়া চলে, এইটার পক্ষে যেন অবস্থান তৈরি হয়। আপনার এই দায়িত্ব যদি নিজের প্রতি নেন তবে ইমাম, না হলে বাকিটা আমাম। আমাম তো সকলেই, সামনে দাঁড়ালেই আমাম, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে ইমাম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর একটা দোয়া আপনাদেরকে আগে শিখাইছি, মনে আছে কিনা প্রিয় ভাইয়েরা? কথা না বলি, এই মসজিদের একটা আদব এবং সুন্নত আছে, এই মসজিদের আদব এবং একটা সুন্নত আছে। এই মসজিদে কেউ কারো ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গাইয়া বিগত 12 বছরে আসার মতো কারো ধরনের নজির এখানে নাই। 9:30 এই মসজিদে আসে অনেকে, 8টায় আসে, এরকম লোক আছে, সে শুয়ে থাকে, কাতার ধরে, তারপরে নামাজ কালাম পড়ে। আজকে নির্ধারিত একটা প্রসঙ্গে আমাদের অনেক মেহমানরা আসছেন, আমি বাকি মুসল্লিদেরকে বলবো তারাও উপরে চলে যাবেন 4তলা 5তলা পর্যন্ত, আপাতত একটু বসতে দেন ভাইদেরকে, যে বসুক, এরপরে ইনশাল্লাহ তারা তাদের জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে সেক্রেটারি, সভাপতি, তারাও 9:30টার সময় এসে বসে থাকে। ওনারা জানে যে কোনো সিস্টেম নেই এই জায়গাতে যে আপনি ঘাট ডেঙ্গায় পিছন দিয়ে এসে উঠে পড়বেন, কোনো সিস্টেম নাই এখানে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, আজকে সংক্ষেপ কথা, দীর্ঘ কথা হবে না, সেটি হচ্ছে বিদায় মানব জীবনের শেষ কথা নয়। আমরা অনেক সময় বলি বিদায়, আসলে বিদায় মানব জীবনের শেষ কথা নয়। বিদায় ওই সময় আমাদের জন্য শেষ, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় হিসাব নিকাশ করায় পরে আল্লাহ যখন বলবেন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, এখন জান্নাতে যাও, ওইটা হচ্ছে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন করতে বিদায় করে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাই দিবেন। এর আগ পর্যন্ত এটা বিদায় নয়, সাময়িক প্রস্থান, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পার হওয়া। আমাদের যে মৃত্যু বলি আমরা যেটা, এটাও কিন্তু আমাদের জন্য বিদায় নেই, ইন্তেকাল বলা হয়। ইন্তেকাল মানে কি? এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হয়ে যাওয়া। সুতরাং এটা চিরস্থায়ী বিদায় আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিষয় বলেছেন, সূরা তাওবার মধ্যে এসেছে 105 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলছেন তোমরা আমল করতে থাকো, আমল করতে থাকো, বন্ধ করে দিও না।
আল্লাহ রাব্বুল আমিন তোমাদের আমল কন্টিনিউ দেখতেছেন। আর জেনে রাখো তোমাদের আমলটা কিন্তু আল্লাহ রসুলও দেখেছেন, মুমিনরাও তোমাদের আমলটা দেখে। তোমরা তোমাদের আমলকে অব্যাহত করে রাখো। আমরা অনেক সময় মনে করি এই আমল যদি মানুষকে দেখায় তাহলে তো রিয়া হয়ে যাবে না। এমন কতকগুলো আমল আছে এইটা আপনার করার দায়িত্ব, মানুষ দেখে ফেলবে। আপনার মসজিদে এসে জামাতে 5 ওয়াক্ত হাজির হওয়া আপনার দায়িত্ব, মানুষ দেখলেই কি না দেখলেই কি, কিন্তু এটা মানুষ দেখুক আপনি এটা করেন। জাকাত আপনি আদায় করে দেন, জাকাত আদায় করলে কাকে দিচ্ছেন সে তো জানবে, আপনি এটা আদায় করে ফেলেন। এমন একটা দান আপনি করতেছেন, আপনি দান করলে অন্যরা উৎসাহিত হতে পারে, ওই দানটা আপনি দেখাই করলে ওইটা রিয়ার হুকুমের মধ্যে আসবে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই জন্য তোমরা আমল করতে থাকো, করতে থাকো। এই আমল আল্লাহ দেখেন, কিছু মুমিনও দেখে ফেলে, নবীও তোমাদের দেখে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন জেনে রাখো, জেনে রাখো তোমাদেরকে সেই সত্তার কাছে আবার ফেরত নেওয়া হবে যেই আল্লাহ সব তোমাকে দেখতেছেন, যেই আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন তার কাছে তুমি আবার ফেরত যাবে। আল্লাহ বলছেন তিনি গুপ্ত এবং প্রকাশ্য সব কিছুই জানেন। তুমি যা প্রকাশ্য করো সেটাও জানেন, তুমি যা গোপনে করো সেটাও জানেন। আল্লাহ বলছেন এরপরে কিন্তু সেই দিবস আসবে তুমি যা করছো সব হিসাব আল্লাহ তোমারে দেখায় দিবে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা হালতে পরিবর্তন হতে পারি। একজন মানুষের পা ভেঙে গেছে, আগে দাঁড়ায় নামাজ পড়তে বসে পড়ছে, কিন্তু তার কিন্তু এটা চেঞ্জ হয় নাই। একটা মানুষ ইমামতির দায়িত্বে ছিলেন, এখন ইমামতির থেকে চলে গেছেন, কিন্তু তার মানে কি এইটা যে তার নামাজ শেষ হয়ে গেছে? না, তার সালাত রয়ে গেছে, তার দায়িত্ব রয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলবো যে আমাদের জীবন থেকে এই দিনের যেই কথা আপনাদেরকে দিয়ে শুরু করেছিলাম সেটা কি ছিল? টাইটেল ছিল মানুষের নির্ধারিত দায়িত্ব শেষ হয়, কিন্তু আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক কখনো মানুষের শেষ হয় না। এটা আমৃত্যু আপনাকে এই জিম্মাদারি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে এই জিম্মাদারিগুলো আদায় করার মতো তৌফিক দান করেন। আমরা আবারও বলতেছি, আজকে আমাদের এই মসজিদে সম্মানিত খতিব যিনি 3 দশক ইমাম, 3 দশকের অধিক আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন, এই মেহরাব যাকে চেনে, এই জায়নামাজ যাকে চেনে, এই মাটি যাকে চেনে, হাজার হাজার বার এই মসজিদে যার পা পড়েছে, মসজিদের প্রত্যেকটা ইট কাঠ, প্রত্যেকটা জিনিসের সাথে যার মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। এই মসজিদ যখন মসজিদই হয় নাই, ফুরকানি একটা মাদ্রাসা ছিল, সেই সময় থেকে আপনার আমার যখন জন্মই হয় নাই তখন থেকে তিনি দায়িত্ব পালন করতেছেন। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাচ্ছেন, কিন্তু তাকে আমরা আনুষ্ঠানিকভাবে এই কথা বলছি না যে তিনি এখান থেকে আনুষ্ঠানিকভাবেই চলে যাচ্ছেন, হয়তো দায়িত্বটা থেকে সরে যাচ্ছেন তিনি। তো আমরা তার এই বিদায়ের যে ক্ষণ, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বারাকাপূর্ণ করেন। আমাদের জীবনে যেন এই ক্ষণটুকুকে, যেহেতু তাকে উপহার দিতে পারতেছে, যারা এর সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে যেন বারাকা দান করেন। আমাদের সম্মানিত অনেক মেহমানরা আজকে তাদের নির্ধারিত অনেক দায়িত্বের বাইরে এখানে এই ছোট্ট মসজিদে এই কার্যক্রমের সাথে উদ্বুদ্ধ করতে, অংশগ্রহণ করতে তারা এসেছেন। তাদেরকে আমরা মসজিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং এইটা আমরা এত আনুষ্ঠানিকভাবে এই জন্য করছি, ইমামদের, খতিবদের আসলো চলে গেল, কে আসলো, কেমনে চলে গেল কেউ খবর রাখে না। না তার পিএফ আছে, না তার অন্য কোনো ধরনের ফান্ড আছে, না তার অবসরকালীন কোনো হিসাব আছে। কাজও শেষ, অক্ষম তো অক্ষম হয়ে চলে গেছে। মসজিদে আমাদের বেলাল ভাই বসে আছে, আপনারা অনেকেই তাকে চেনেন, দীর্ঘদিনের মুয়াজ্জিন। বাজার করে বাড়িতে আসতেছিল, ট্রাক মেরে দিছে পেছন থেকে বেড়ে দেওয়ার পর 1.5 মাসের মতো অজ্ঞান হয়ে পড়েছিল। লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট খরচ হয়েছে। ছোট্ট একটা মসজিদ, বেতন পায় 20,000, তার আবার খরচ কেমনে হবে? আজ পর্যন্ত নতুন আমাদের হাফেজ সানি ইমাম আছে, কিন্তু আমাদের বেলাল ভাই কিন্তু আমাদের সাথে আছে। তাকে মসজিদ 5-6 লক্ষ টাকার ট্রিটমেন্ট করাইছে, বাড়ি ভাড়া সহ। এখন পর্যন্ত প্রত্যেক জুমায় আমরা কিছু তার জন্য সহযোগিতা করি, বন্ধন কিন্তু আমরা ধরে রাখছি। সুতরাং ছোট্ট মসজিদ হলেও এটা একটা কালচার এই জায়গায় আছে। এই খুতবা এই মসজিদে 13 বছর প্লাস 14 বছরে আমি ছোট্ট মানুষ দিচ্ছি, এখনো ছোট, তখন আরো কত ছোট ছিলাম, কত কালবৈশাখীর ঝড় গেছে, কত বিগত আমলের সময় কঠিন কঠিন পরিস্থিতি গেছে। আল্লাহর দয়ায় মসজিদুল জুমা কমপ্লেক্স থেকে একটা সত্য কথা বলা বন্ধ করা হয় নাই, ঠিক কিনা?
আপনারা এটা দেখছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক নায়ক খুঁজে পাই, কিন্তু মসজিদের মেম্বারের ইমামরা নিভৃতে মানুষের হৃদয়ের মধ্যে ইমান জাগায় রাখছিলেন। হয়তো সরাসরি কথা না বললেও অ্যাঙ্গেলে সাইডে বিভিন্নভাবে কথা বলে মানুষকে উজ্জীবিত করে রেখেছিলেন। ওই উজ্জীবিত মানে কি? আপনি এমন কাঠ, যেই কাঠ চুলাতে দেওয়া মাত্র আগুন ধরে যায়, ওইটা স্যাঁতসেঁতে ভিজা চলে না, ওই কাঠ দিলে ধোঁয়া দিয়া আগুন জ্বলাতে জ্বলাতে অবস্থা খারাপ হয়ে যায়। অন্তত চুলা না জ্বলুক, কাঠগুলা রেডি। এরকম পরিবেশ পরিস্থিতির মানুষ ছিল বলেই অল্প সময়ের মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাইছি, ঠিক কিনা? এইগুলা নিবৃত্তের নায়ক বাংলার ইমাম, বাংলার খতিব, বাংলার মসজিদের মেম্বারের সেই মানুষগুলা। সুতরাং এই মানুষদেরকে সম্মানিত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মানুষদেরকে সম্মানিত করা। আজকে ঢাকার অন্যান্য মসজিদ, অন্যান্য যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, একজন মানুষ স্বাভাবিক প্রক্রিয়াতেই বিদায় নেবেন, বয়স হবে, কিন্তু সম্মানের সাথে বিদায় করেন। এই মানুষগুলো আপনার নজির স্থাপন করেন। আজকে মসজিদুল জুমা কমপ্লেক্স যে নজির স্থাপন করলো, এটা যেন মাইল ফলক হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।